আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হাট থেকে আমাদের খামারের জন্য 4টা ছাগল কিনে নিয়ে আসছি। এর আগে যখন আমরা এই হাটে গেছিলাম তখন এই হাটটা অলরেডি ভেঙে গিয়েছিল, অর্থাৎ আমরা যে সময় গেছি তখন সব ছাগল বিক্রি হয়ে গিয়েছিল। এজন্যই হচ্ছে ওই হাট থেকে ওই দিন আমরা ছাগল কিনতে পারি নাই। একটা ছাগল কিনে আনছিলাম, ওই ছাগলটা পরবর্তীতে আমরা বিক্রি করে দিয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আজকে আমরা প্ল্যান করছি যে খুব সকাল সকাল যাবো, অর্থাৎ 10টার আগেই ওই হাটে যে উপস্থিত হব, যাতে করে আমরা আজকে ছাগল কিনে নিয়ে আসতেই পারি। তো যাওয়ার সময় বাড়ি থেকে আপন বায়না করতেছিল যে ও আমাদের সাথে যাবে, ও ছাগল কিনা দেখবে। তো ভাবলাম যে ঠিক আছে, ওকেও নিয়ে যায়, ওর একটু অভিজ্ঞতা হোক আর কি। তো হাটে যাওয়ার পরে দেখলাম যে হাট আস্তে আস্তে করে মিলতে শুরু করেছে, অর্থাৎ ছাগল দূর দূরান্ত থেকে এখানে আসতেছে। এই হাটটা হচ্ছে বোয়ালমারি। এর আগের ভিডিওতে আমি বলছি এটা হচ্ছে ফরিদপুর জেলার একটা থানা। এখানে হচ্ছে অনেক ধরনের ছাগল ওঠে, যে কারণে আমরা এখানেই হচ্ছে ছাগল দেখতে বা ছাগল কিনতে যাই। আমাদের হাটে সাধারণত এত ছাগল উঠে না। তো যাই হোক, হাটে যাওয়ার পর প্রথম যে ছাগলটা আমরা দেখেছিলাম, ওই ছাগলটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু দাম ঠিক হচ্ছিল না আর কি। এটা স্বাভাবিক একটা ব্যাপার। হাটে যাওয়ার পর আমি যখন কোনো জিনিস বিক্রি করতে যাব, তখন আমি চাইবো যে আমার জিনিসটা সবচেয়ে ভালো দামে বিক্রি হোক, অর্থাৎ আমার পণ্য অনুযায়ী ভালো দামে বিক্রি হোক। তো প্রথম যে ছাগলটা আমরা দেখলাম, ওই ছাগলটার দাম আমাদের কাছে চেয়েছিল হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা ওনারা আমাদেরকে ঠিক দিয়ে দিয়েছিল যে 20,000 টাকা হলে আপনারা নিতে পারেন। তো আমরা অনেকক্ষণ বলাবলি করার পর 18,000 টাকা ওটার দাম বলছি, বাট ওনারা 18,000 টাকায় দিবেন না। তো যাই হোক, ওখান থেকে চলে আসার পরে ওটা যেহেতু আমাদের সাথে বেচা কেনা হইলো না, যদিও আমরা ওই ছাগলটা পরবর্তীতে কিনে নিয়ে আসছি। কত টাকা দিয়ে কিনছি সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। পাশেই দেখলাম যে আরেকটা ছাগল ছিল এখানে কালো রং করে, যেহেতু আমরা 3-4 জন গেছি, এক একজন এক এক জায়গা থেকে দেখতেছিল আর কি। তো ওই কালো ছাগলটা আমাদের পছন্দ হইলো। তো ওনার সাথে দাম সবকিছু ঠিকঠাক হওয়ার পরে ওই কালো ছাগলটা আমরা কিনে নিয়েছিলাম হাসিল বাদে 10,700 টাকা দিয়ে আর কি। তো ওই ছাগলটা কেনার পরে ওইটাকে আমরা হাসিল দিয়ে আসলাম। হাসিল বলতে তো আপনারা বুঝেনি, হাটের যে চাঁদা থাকে সেটা দিয়ে আসতে হয়, সেটা আমরা দিয়ে আসলাম। অনেকেই আমাকে বলেন বিভিন্ন সময় যখন হাটে যাই, তখন ওনারা বলেন কেনার পরে যে ভাই সাইডে আসেন, আপনাকে এটা হাসিল দিতে হবে না, আমি সিস্টেম করে দিতেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো জিনিস আমি হাসিল ছাড়া কেনা বেচা করি নাই আর কি। কারণ এইটা হচ্ছে একটা সরকারি নিয়ম। এটাকে যদি আমি ফাঁকি দিই, তাহলে এটা হবে কর ফাঁকি দেওয়া বা সরকারকে রাজস্ব ট্যাক্স যেটা আছে সেটা না দেওয়া আর কি। তো এই কাজটা আমি কখনোই করি না, হাসিল দিয়েই আসি। সেই ছাগলটা নিয়ে আবারও কথা হচ্ছিল, মানে প্রথমে আমরা যে ছাগলটা দেখছি ওই ছাগলটার কথা আমরা 19,000 টাকা বললাম, ওনারা বললো যে না, 20,000 টাকাই দিতে হবে। এখানে নানান ধরনের মানুষজন থাকে, তারা এক এক রকম করে আমাদেরকে বুঝাইতেছিল। কারণ হচ্ছে আমরা এটা জানি, কারণ আমরা গরুর ব্যবসায়ী মানুষ, গরু নিয়ে খামার করা, তারপর গরু পালন করা, এগুলো যেহেতু আমাদের কাজ দীর্ঘদিন ধরে আমরা করে আসতেছি। তো পাশেই ছিল গরুর হাট, ওইখানে যে দেখলাম যে সুন্দর একটা বাছুর শাহিওয়াল জাতের। ওই বাছুরটা দেখে চোখ আটকে গেল আর কি। যদিও আমার খামারে জায়গা নাই, যদি জায়গা থাকতো তাহলে আমি বাছুরটা কিনে নিয়ে আসতাম। তো এরপরে আমরা যেহেতু সব খাসি কিনছি, খাসির পাশাপাশি একটা হচ্ছে আমরা মেয়ে ছাগল কিনছি আর কি। আমার একটা শখ ছিল যে একটা মেয়ে ছাগল আমি কিনবো, তো ওইটাকে আমি পাশে থেকে কিনে নিলাম একটা ছাগল। তো এক ভাই ছিল, উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। তো ওনার মাধ্যমে ওই ছাগলটাকে আমরা হচ্ছে 5,500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, মানে ছোট ছাগলটা আর কি। বাট ওই ছাগলটা বাড়িতে আনার পর দেখলাম যে মাশাআল্লাহ বেশ ভালো, ওর মানে খাওয়া দাওয়ার চাহিদা অনেক বেশি বা ভালো। তো যাই হোক, এরপরে যে বড় ছাগলটা ছিল, ওই ছাগলটা দেখলাম যে ওই লোক বিক্রি করে দিছে, মানে যার কাছে আমরা দামাদামি করছিলাম উনি বিক্রি করে দিছে আরেকজন ব্যাপারীর কাছে। এখন তো বিপদে পড়ে গেলাম। এখন উনি যেহেতু বিক্রি করে দিছে, অন্যজনের কাছ থেকে যদি আনতে হয় তাহলে তো 500-1,000 টাকা লাভ না দিলে উনি দিবে না, যেহেতু উনি ব্যবসা করার জন্য কিনছে। আর ছাগলটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তো আমরা তো ওইটাকে নিবই। তো যাই হোক, এর মাঝখান দিয়ে আমরা আরেকটা ছাগলও কিনেছিলাম। ওইটা হচ্ছে আপনার এক গৃহস্থের কাছ থেকে কিনছিলাম। উনি হচ্ছে আসতেছিল পথেই ওনার কাছ থেকে কিনে ফেলছি। তো ওইটা নিয়েছিল উনি আমাদের কাছ থেকে 11,000 টাকা। মানে লাল যে ছাগলটা আছে, ওই লাল ছাগলটাই মূলত হচ্ছে, মানে খাসিটা হচ্ছে আমাদের কাছ থেকে 11,000 টাকা নিয়েছিল উনি। আর এর পাশাপাশি হাসিল তো আলাদা আছেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ছাগল কেনা মোটামুটি শেষ। ওই লোককে, মানে ওই যে ছাগলটা আমরা কিনছি বড় ছাগলটা, ওই বড় ছাগলটা কিনতে যায় আমাদের একটু টাকা বেশি দিতে হয়েছে। যদি ওনাদের কাছে আমাদের বেচা কেনা হয়ে যেত তাহলে 20,000 টাকায় হয়ে যেত। 500 টাকা আমাদের ওনাদেরকে বেশি দিতে হয়েছে, 500 বা 1,000 টাকা মনে হয় আমাদের একটু বেশি দিতে হয়েছে। ওইটা দেওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে উনি যেহেতু কিনছে, ওনাকে একটু লাভ দিতে হবে, আর আমাদের যেহেতু পছন্দ হয়েছে আমাদেরও আনতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আনার পরে খাবার টাবার দিলাম, কারণ যেহেতু অনেক দূর থেকে ওরা জার্নি করে আসছে, আজকে বা 2 দিন 3 দিন এরকম একটু কম খাবে, এরপর আস্তে আস্তে এগুলো ঠিকঠাক মতো খাবে। এর পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে ওইখানে যারা আমাদেরকে হেল্প করছেন বা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বড় যে ছাগলটা আছে, এই ছাগলটা বয়সে একটু ছোট, অর্থাৎ বয়সে ছোট বলতে এটার এখনো হচ্ছে দাঁত উঠে নাই আর কি, যে কারণে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসছি। এটা যদি অনেক বড় হবে আমাদের ধারণা আর কি, কারণ এটা যেহেতু ভালো জাতের একটা ছাগল, এটা আমরা আশা করতেছি বড় হবে। যতগুলা ছাগলই কিনছি, যদিও ক্রস ব্রিডের, তারপর আমাদের কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এগুলা বেশ গ্রো করবে আর কি। তো দেখা যাক, এখন এগুলাকে পেলে পুষে কয়েকদিন, তারপরেই বোঝা যাবে যে এটার গ্রো কেমন আসে। আর যেহেতু আমাদের পর্যাপ্ত খাবার আছে আলহামদুলিল্লাহ, এটার আমাদের কোনো কমতি হবে না। আমরা চেষ্টা করবো এগুলাকে ভালো মানের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।